খুব ভালো লাগছে এবং তোমরা সকলেই এসছো, থ্যাংক ইউ সো মাচ। এই ছবিটার যতক্ষণ প্রমোট করেছিলাম ততক্ষণ মানুষের প্রচুর ভালো প্রতিক্রিয়া পেয়েছি। মানুষ অ্যাকচুয়ালি ট্রেলার, টিজার, গান সুপারহিট হয়েছে, সবগুলোই মানুষ পছন্দ করছে। বাট আলটিমেট ফিল্মটা অবশ্যই কথা বলবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। কয়েকজন মানুষ দেখে রিভিউজ দিয়েছে, খুবই ভালো রিভিউজ আসছে এবং লেটস সি কি হয় ছবি। সকালবেলা যেটা প্রতিক্রিয়া দেখছিলাম আমরা নবীনা সিনেমা হলে, এই যে নাচ হচ্ছিল ভিতরে, এইটা তোমরা দেখেছো? হ্যাঁ, আমাকে একজন শেয়ার করেছিল, তো ভালো লাগে, মানুষজন যাচ্ছে, এনজয় করছে এবং এটা এনজয় করার মতনই সিনেমা। এটা ফুল অন এন্টারটেইনিং ফিল্ম, বছরের প্রথম শুরু। তো লেটস সি মানুষ আরো যাতে যায়, আমি সবাইকে এটাই অনুরোধ করবো। উকুসদা ওয়েটরাদির সাথে অনস্ক্রিন রোম্যান্স আমরা যেটা দেখছিলাম, দক্ষিণ হাওয়া গানটা খুব ভালো ট্রেন্ড হচ্ছে, মানে এত সুন্দর দেখতে লাগছে, সেটা কতটা এনজয় করি এই যে অনস্ক্রিন। না, গানটাই খুব সুন্দর। আমার মনে হয় যে এস.ডি. বর্মনের এই গানটা রিক্রিয়েট করা তাও একটা ফিল্মে এবং এত সুন্দরভাবে, হ্যাটস অফ টু দ্য টিম, কোরিওগ্রাফার্স, আমাদের কম্পোজার, আমি অবশ্যই ওদেরকে ক্রেডিট দেবো, হ্যাটস অফ টু দ্য টিম। বাট ইয়েস, খুবই ভালো ফিডব্যাক এবং খুবই ভালো পাচ্ছি গানটা। না, আমার জীবনে তো প্রথম কোনো গান যেগুলো এত ওয়ার্ক করলো আর কি, এবং বিদেশে গিয়ে গান। আর সব থেকে বড় কথা কি বলতো, মানে এত সুন্দর একটা গান অলরেডি ক্রিয়েট করে গেছেন এস.ডি. বর্মন। তো সেখান থেকে আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা পারবো তো কোথাও না কোথাও আমরা খুব চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না, কিন্তু আমরা চেষ্টা করেছি। ওনার গানটা আমাদেরকে আরেকটা এক্সট্রা মাত্রায় তুলে দিয়েছেন। অ্যান্ড এবার তো দেখো রিলিজ হয়ে গেছে, আর বেশি কি বলবো, এবার তো শুধু দেখবে লোকে, আমাদেরকে বলবে যে কোথায় ভুল কোথায় ঠিক, এইটাই। না, দোষীদেরকে ধরতে পারার আপ্রাণ চেষ্টা চলছে এবং আমরা পুলিশ কমপ্লেন করেছি, তাদের কাছে সিসিটিভি ফুটেজ এসে গেছে যে বিশাল পরিমাণে কোনো মানুষ কিছু করেছে, গ্রাজ থেকে একদমই নয়। 4-5 জন ছেলেই মনে হবে যারা মুখে মাস্ক পরে মানে তারা জানে যে ওখানে আমাদেরকে চিনতে পেরে গেলে মুশকিল হয়ে যাবে, তো ইন্টেনশনালি তো এটা আমরা জানবো যে মুখে মাস্ক পরে এসে বাঁশ দিয়ে যদি কেউ কাটআউটস ভাঙে, তো সেটা ইন্টেনশনালি ছাড়া আর কি বলবো বলো। যে প্রতিটা ছবি নিজেদের বাচ্চার মতো হয়, সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হয় যেটা এটা ইন্ডাস্ট্রির কিছু একটা বিষয় যে আমাদের ছবি ছাড়া অন্য কোনো ছবি প্রমোট না হয়, এটার জন্যই আগেভাগেই পোস্টার ছিল? এটা জানো তো, আমি না বলতে পারছি না কেন বলো তো, আমার মানসিকতা এরকম নয়। আমি সবসময় চাই আমি সাপোর্ট করব একটা মানুষকে, রাদার এই টর্চার করব। তো এটা যারা করছে এটা তাদের মানসিকতা। আমরা ভাবতেই পারি না যেরকম কোনো ঘটনা ইন্ডাস্ট্রির মধ্যে, যেখানে পলিটিক্যাল পোস্টারও নয় বা কিছু, একটা তো এজেন্ডাও থাকে, যে পলিটিক্যাল কোনো এজেন্ডা থাকলে তখন হয় যে না, মানে বিপরীতে যারা আছেন তারা এসে কিছু করলেন, যেটা আমরা দেখে আসি সবসময়। এটা একটা সিনেমার পোস্টার, যেখানে ওপরে আমি, নিচে অঙ্কুশ, তলায় লেখা নারী চরিত্র বেজায় জটিল। তো এটা কেন করা হলো, মানে কতটা মানুষ মানে পাগল হয়ে গেছে যে এরকম ধরনের কাণ্ড করতে পারে। আচ্ছা, নো আইডিয়া। এটা জানি না গো। থানায় যখন বলেছিলাম তারাও বলেছিল একটা সিনেমার কাটআউট কার কি ক্ষতি করতে পারে। মানে লোকে কি, মানে সিনেমা বন্ধ করলে তাও মানুষের ক্ষতি হতে পারে। হ্যাঁ, ওইটা হয়েছে, যেটা আমার অবশ্যই অনেক টাকা লেগেছিল, সেটা আমার ক্ষতি হয়েছে। একটা পাবলিসিটি, অত বড় 30 ফিটের কাটআউট একটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে একটা সিনেমা হলের বাইরে। 4 জন মানুষ যাবে, বলবে এই সিনেমাটা হ্যাঁ দেখতে হবে, চল তো, এটা হ্যামারিং হয়, সেটা একটা ক্ষতি অবশ্যই, মানিটারি লস তো বটেই। বাট একটা সিনেমা বন্ধ করে দেওয়া, তাও মনে হয় যে যখন কোনো আন্দোলন চলে একটা সিনেমা বন্ধ করে দেওয়া হলো, কোনো এজেন্ডা বেসড ফিল্ম বন্ধ করে দেওয়া হলো, এটা 30 ফিটের কাটআউট কার কি ক্ষতি করছে আমি নিজেই বুঝতে পারিনি। থানা লোকেও খুব অবাক যেটা কেন করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি 3-4 জন মাস্ক পরে। এগুলো থেকে না ইন্সপায়ার্ড হওয়া উচিত। তার একটাই রিজন হচ্ছে, বিক্রমও একটা অনেক কষ্ট করে ওরা একটা খুব বড় পোস্টার লঞ্চ করেছিল আই থিঙ্ক পারিয়ার সময়। তো সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম যে না, আমরা বাংলা থেকেও আমরা এগুলো করছি বা করতে পারি। ইন্সপিরেশন নাও, এরকম করো না, আমি এটাই বলতে চাই সবাইকে, ইন্সপায়ার্ড হও বা একে অপরকে সাপোর্ট করো।